গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিছনটা দেখে মানে ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি ফিরে এসেছি। এখন বাজে 6:45। আমি এই জাস্ট ঘরে ঢুকলাম। এরপরে রোজকার রুটিন শুরু হবে। প্রথমে চা বানাবো, তাহলে চলো দেখা যাক কী হয় এরপরে, বা কী কী করি সবই তোমাদেরকে দেখাবো। এই দেখো আমার লাড্ডু সোনাকে ঘুম থেকে উঠিয়ে মুখ ধুয়ে বিস্কুট জল দিয়েছি খেতে। এরপরে বেলা হলে লাড্ডু সোনাকে স্নান করিয়ে ভোগ দেব। মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তারপর গেলাম বাজারে। কি প্রচণ্ড গরম, মানে কি বলবো, বৃষ্টিও সেরকমভাবে হচ্ছে না, আবার হলেও গরম কমছে না, মানে একদম নাজেহাল হয়ে গেলাম। সবজি তো কিছুই বাজারে সেরকম নেই। বাজারে নেই মানে আমার এই সামনে একটুখানি নিয়ে এসছি, আজকে খুব একটা বেশি নিয়েও নি, অল্প করে নিয়ে এসছি। আর একটা জিনিস নিয়ে এসছি, কি চলো তোমাদেরকে দেখায়। আমি হেঁটে হেঁটে খুব একটা জিনিস বয়ে আনতেও পারি না বেশি, তাই জন্য যতটুকু দরকার ততটুকুই নিয়ে আসি। এই যে এখানে 1 কিলো পেঁয়াজ নিয়েছি, 1 কিলো আলু নিয়েছি, আর এই শসা, টমেটো, উচ্ছে, আর একটা পেঁপে নিয়েছি, আর কলা, ব্যাস এইটুকু সবজি নিয়ে এসেছি। আর নিয়েছি আমার লাড্ডু গোপাল, চান করে সাজুগুজু করে লাড্ডু হাতে নিয়ে বসে আছে। আমার চান পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখালাম তোমাদের গোপালকে। তারপরে টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে কিছু টিফিন বানাইনি, আজকে চিড়ে, কলা, আম, দই দিয়ে মেখে আমরা দুজনেই খেয়েছি। সকাল থেকে ভীষণ গরম, আজ আর আমার রুটি পরোটা করতে ইচ্ছেও করছিল না। তাহলে চলো দেখি আজকে কি রান্না করব। আগে দেখাই যে আমি কি নিয়ে এসেছি, তোমাদের তখন বললাম না যে কি নিয়ে এসেছি। এই দেখো, একটু অল্প করে খাসির মাংস। এটা নিয়ে আসার পিছনে একটা কারণ আছে। খাসির মাংস নিয়ে আসার পিছনে কারণ হলো, আমরা যারা পাশ করেছি, স্যার আজকে রাতে সবাইকে মাংসের ঝোল ভাত খাওয়াবে। তো আমি মনে মনে ভাবলাম তাহলে ঘোষবাবু জন্য, যাই হোক খারাপ তো লাগে, তো ভাবলাম তাহলে অল্প করে একটু মাংসই নিয়ে নিই, তাহলে আমাদের এবেলা হয়ে যাবে, প্লাস ওবেলা ঘোষবাবুও খেয়ে নেবে। সেই জন্য ওই জন্যে নিয়েছি। আর এখানে দেখো, আর এই যে ফ্রিজে কতগুলো আগের সপ্তাহের সবজি ছিল, তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, নিয়ে এটা একটা পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ির মতো করব। আর এই যে সর্ষে বাটা দিয়ে বেশ খেতে ভালো লাগে, ঝাল ঝাল, একটু মিষ্টিও দেব। নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে সবজিটাকে ভেজে নিয়েছি। এবার একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নেব। আজকে আমি মাংসটা করব ইন্ডাকশানে। এই যে ইন্ডাকশান কুকার, ইন্ডাকশানে করব। আর এখানে আমি সব জোগাড় করে নিয়েছি। আজকে একটু দেবো, পেঁপে দেবো, আলু দেবো, আর ওই যে পেঁয়াজ, টমেটো আর মাংসটাকে দই দিয়ে ম্যারিনেট করা আছে। আর আমি পেঁয়াজ, আদা, রসুন বেটেও নিয়েছি, দুরকমভাবে পেঁয়াজ দেবো। খুব সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা। আদা, রসুন, পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত ড্রাই স্পাইসেস, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। মশলাগুলো 10 মিনিট ভাজার পরে দিয়ে দিয়েছি মাংসটা। এবার মাংসটা দিয়ে কষতেই থাকবো যতক্ষণ না তেল না ছাড়ছে। আমার মাংস কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, আর ওই যে ভেজে রাখা আলু আর পেঁপেও আমি দিয়ে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, কারণ বেশি ঝাল দিতে পারি না বলে। ব্যাস, এবার আমি একটু গরম জল দিয়ে দেবো, একটু পাতলা করেই করব। এই যে চচ্চড়ি আর এই যে মাংস আমার রেডি হয়ে গেছে। এই যে এটা আজকে আমাদের লাঞ্চ। আজকে আমার একটু দেরি হয়েছে, আর ঘোষবাবু একটু তাড়াতাড়ি এসেছে, তাই জন্যে
আজকে দুজনের একসাথে লাঞ্চ। গুড ইভিনিং বন্ধুরা, আমার সন্ধে দেওয়া, গোপালকে খাওয়ানো, গোপালকে শোয়ানো হয়ে গেছে। এবার এই যে চা করে নিয়েছি, চা খাবো। এই চা নিয়ে একটু বসলাম সন্ধেবেলায়। আজকে শুধু চা আর বিস্কুট, কারণ দিনে তো মাংস খেয়েছি আর রাতেও তো ওখানে মাংসরই ব্যাপার। তারপরে রেডি ফেডি হয়ে যাব। ঠিক আছে, আমি চাটা খেয়ে নিই। আমি অনেকক্ষণই ফিরে এসেছি। ওখানে একটা ছোটোখাটো প্রোগ্রামের মতো হলো। যারা আগে আগে মার্কেটে কাজ করেছে তারা খুব ভালো ভালো অ্যাচিভ করার জন্য তাদেরকে সম্মান দেওয়া হলো। তারপর যিনি রিজনাল অফিসার যিনি এসেছিলেন, উনি এইগুলোর সম্বন্ধে কিছু আমাদেরকে বোঝালো। এরকম করে ছোট্টখাট্টো করে একটা বেশ 2-2.5 ঘন্টার মতো প্রোগ্রাম হলো। তারপরে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে আমি বাড়ি এলাম। বাড়িতে এসে দেখছি ঘোষবাবু ঘুমাচ্ছে। রান্নাঘরে গিয়ে দেখছি খাবার যেমনকার রাখা। নিয়ে এসে আমি বলছি, কী গো তুমি খাওনি? তখন একদম ঘুম ঘুরে উঠে বলছে, না আমি এখনও খাইনি। আবার সমস্ত ড্রেস ফ্রেস ছেড়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার গরম করে খাবার দিলাম। মাংস ছিল, মাংস আর ভাত খাবার দিলাম। খাবার খেয়ে ঘোষবাবু গেল শুতে। আমি ভাবলাম এবার ভিডিওটা তোমাদের সাথে কথা বলে শেষ করা যাক। এখন বাজে 11:30। যদি আজকে কিছু ভিডিওটাতে ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা অবশ্যই নোটিফিকেশন অল করে দিও। হ্যাঁ, আর তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা করোনি, আমার ভিডিও দেখো, তাদেরকে রিকোয়েস্ট যে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর কি, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।